জামায়াতের হয়ে মাঠে নামছেন মিজানুর রহমান আজহারী ও ডাকসু ভিপি সাদিক কায়েম। বিএনপি এবং অন্যান্য দলগুলো এখন উদ্বিগ্ন, কারণ সাধারণ ভোটারদের আগ্রহ, জনমতের উত্তাপ এবং নতুন নেতৃত্বের সম্ভাবনা তাদের চাপে ফেলেছে। রাজধানীর রাজনৈতিক অঙ্গনে এই উত্তেজনা স্পষ্ট দেখা যাচ্ছে। শহরের চায়ের দোকান থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম, টক শো ও সামাজিক মাধ্যমে প্রতিটি আলোচনা এই নতুন সম্ভাব্য নেতা এবং তাদের প্রভাব নিয়ে ঘুরছে। দুই নেতা শুধুমাত্র ভোটের মাঠেই নয়, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যা বহুদিন আলোচিত থাকবে। মিজানুর রহমান আজহারী বাংলাদেশের ধর্মীয় আলোচনার জগতে এমন এক নাম যার জনপ্রিয়তা সাধারণ মানুষের ধারণার বাইরে। তার ভঙ্গি, উচ্চারণের কোমলতা, আরবি তিলাওয়াতের সুর এবং তাফসিরের গভীরতা তাকে অনন্য করে তুলেছে। দেশের প্রতিটি প্রান্তে যেখানে তার মাহফিল হয়, সেখানে লাখো মানুষের সমাগম ঘটে। প্রশাসনকে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজও এই দৃশ্যগুলো ভাইরাল হয়। মোহাম্মদ আবু সাদিক, যিনি সাদিক কায়েম নামেই পরিচিত, ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্ব কেবল দৃঢ় নয়, এটি স্বচ্ছ, আদর্শিক এবং সংগঠিত। বায়তুস শরফ, জাব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার শিক্ষা যাত্রা থেকে পরিণত ও দায়িত্বশীল নেতা হিসেবে তৈরি করেছে। 2024 সালে তিনি বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্র শিবির সভাপতি ছিলেন এবং বর্তমানে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। ঢাকা ৮ আসনকে বলা হয় রাজধানীর রাজনৈতিক কেন্দ্রবিন্দু। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, মালিবাগ এবং শাহজাহানপুর এই গুরুত্বপূর্ণ এলাকা এই আসনের অংশ। এখানে যে কোনো পরিবর্তন প্রধান রাজনৈতিক সমীকরণে মুহূর্তের মধ্যে প্রভাব ফেলে। সাদিক কায়েমের আবির্ভাব দুই প্রজন্মের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করেছে। অভিজ্ঞ বনাম তরুণ, পুরনো ধারার রাজনীতি বনাম নতুন উদ্যম। তরুণ ভোটাররা তাকে শুধু নেতা হিসেবে দেখছে না, তারা তাকে পরিবর্তনের প্রতীক হিসেবে গ্রহণ করেছে। সামাজিক মাধ্যম, বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন রাজনৈতিক আলোচনায় তার নাম শীর্ষে। তার উপস্থিতি নির্বাচনী সচেতনতা বৃদ্ধি করছে, ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সমগ্র নির্বাচনী প্রক্রিয়াকে আরও চমকপ্রদ করছে।